হলো সিপিভিসি আঠা। যদি রোদে দেন, হিটে দেন, শক্ত হয়। পিভিসি আঠা রোদে দিলে একলাই নরম হয়ে যায়, তখন গলে যায়। শক্ত থাকলে রোদে দেওয়ার পর তাপ পেলে নরম হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোসাইটার প্লাম্বারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আশা সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে এক ভাই আমাকে মেসেজ করছিল, প্লাস পরবর্তীতে ফোন করেছিল যে ভাই, এই থ্রেড পাইপ এবং সিপিভিসি পাইপের মধ্যে তফাৎ কি? আমি তো কাজ করি ভাই গিজারে, অর্থাৎ গরম পানির লাইনে এই থ্রেড পাইপ দিয়ে। এখন আমার সর্বপ্রথম কথা যে এটা আপনার 93°C গরম এটা সহ্য করতে পারে। এটা কোম্পানি হিসাবে লেখা আছে, আমরা এটা পরীক্ষিত না, কোম্পানি পরীক্ষিত হিসাবে এই গেল। আর এটা কত আমি বলতে পারতেছি না, তবে অবশ্যই নিচে হবে। দ্বিতীয় কথা, এটা হলো সিপিভিসি আঠা। যদি রোদে দেন, হিটে দেন, শক্ত হয়। পিভিসি আঠা রোদে দিলে একলাই নরম হয়ে যায়, তখন গলে যায়। শক্ত থাকলে রোদে দেওয়ার পর তাপ পেলে নরম হয়ে যায়। তাহলে কি এটা দেওয়া যাবে? গিজার পানি অবশ্যই তো গরম হয়। তাহলে যখন গরম পানি এই পাইপ দিয়ে যাবে, তখন এখানে যে আঠা দেওয়া থাকবে আঠাটা গলে যাবে, এটা স্বাভাবিক। আর যখন এই পাশ দিয়ে আপনার গরম পানি যাবে, তখন এটা কি হবে? শক্ত হবে। আর এখানে কিন্তু শেষ না। এই যে দেখেন, যখন আমাদের কাটার পরে মেজারমেন্ট করে এটাকে ডাইস দিয়ে প্যাচ কাটানো হয়, এটার যে টেম্পার থাকে, যদিও ধারণ ক্ষমতা থাকে এটার গরম পানি 40-45°C, যখন ডাইস দিয়ে প্যাচ কাটানো হয় তখন এটার টেম্পার কি হয়? কমে যায়। আর এই যে একটা দেখেন ফিটিং, এখানে কিন্তু কোনো প্যাচ কাটাইতে হয় না। এই যে ফিটিং গুলো দেখেন, এই যে কোনো প্যাচ কাটাইতে হয় না, এটা শুধু কেটে ঢুকাই দিতে হয়। এই এখানে আঠা দিতে হবে। তাহলে এখানে কিন্তু আমার টেম্পারটা ঠিক থাকতেছে। গরম পানি গেলে সমস্যা হচ্ছে না, আর এখানে গরম পানি গেলে সমস্যা হচ্ছে টেম্পার থাকতেছে না। এই হলো সিপিভিসি প্লাস ইউপিভিসি পাইপের মধ্যে তফাৎ এতটুকুই। এর জন্যই এই সিপিভিসি পাইপ দিয়ে কাজ করা বাধ্যতামূলক আপনার গিজারের লাইনে। ধরেন টাইস করা হয়ে গেছে, ভবিষ্যতে যদি সমস্যা হয় তখন আপনি কি করবেন? এর জন্য ভাই অবশ্যই সিপিভিসি পাইপ দিয়ে কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন না আসলে সিপিভিসি এবং ইউপিভিসি পাইপের মধ্যে তফাৎটা কোথায়। আঠা, পাইপ, টাইস দিয়ে প্যাচ কাটানো, এটা প্যাচ কাটাইতে হয় না, এইসব কিছু জায়গায় আমাদের তফাৎ। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।